So topic 19, organic nitrogen compounds, amines, amides, amino acids, and proteins. All are nitrogenous compounds, right? আমরা জানি normally organic compounds contain carbon and hydrogen. In addition, there can be oxygen. So if it contains oxygen, we have alcohols and phenols we have studied already, right? Now, for nitrogenous compounds, for aliphatic nitrogenous compounds, we have studied amino, amide and amide amide আমরা দেখছি C double bond ONH2, right? Carboxylic acid derivative. First of all, we can have amine. So say this one. What is this? Ethylamine, or from IUPAC format, you should say 1 amino ethane. 1 bola dorkar nai etate because eta to sob shomoy 1. তাই না? amino ethane. যদি আবার তিনটা দেই তাইলে আবার লিখতে হবে 1 amino ethane, right? 1 amino propane, right? 1 amino propane. So amine গুলা আছে, এরপর এটা যেমন aliphatic amine. So aromatic amine কেমন হবে? Benzene ring একটা amine substitution, তাই না? So it's very simple. এই পুরাটা হচ্ছে alkyl group. So it's তুমি বলতেছো alkyl amine, right? আর এটা হচ্ছে phenylamine. বুঝা যায়? এটা কি C6H5, জাস্ট ওইটার মতো। অ্যালকেইনের যেমন একটা হাইড্রোজেন রিপ্লেস হইতেছে অ্যামাইন দিয়ে, এখানে হচ্ছে বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হইতেছে অ্যামাইন দিয়ে। হ্যাঁ, সো এই প্যাটার্নটা অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক অ্যামাইনে একই রকম। ওকে, রাইট। So let's start amines and their preparations, how it goes. Introduction to amines. অ্যামাইন গুলোতে এটা কি টাইপের অ্যামাইন? এই যে এটা দেখো, অ্যামাইনে তিনটা হাইড্রোজেন থাকার কথা, মানে নরমালি অ্যামোনিয়াতে। তাহলে অ্যামাইনে ওয়ান অফ দ্য হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই অ্যালকাইল গ্রুপ। সো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামাইন বা প্রাইমারি অ্যামাইন। এখানে দুইটা মেথাইল গ্রুপ আর দুইটা অ্যালকাইল গ্রুপ, সেকেন্ডারি, এটা টারশিয়ারি, বোঝা যায়? এন্ড ইউ নো, methyl groups are electron releasing. So 3 degree aliphatic amine, aliphatic amine will be a better base than 2 degree than 1 degree than ammonia. এটা কি বোঝা যায় এই কথাটা? কেন? বিকজ দেখো, তিনটা মিথাইল গ্রুপ যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তাহলে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, ইট উইল বি ভেরি রিডিলি অ্যাভেলেবল টুয়ার্ডস দ্য হাইড্রোজেন আয়ন। তাহলে এই 3 ডিগ্রি অ্যামাইন গুলা খুব ইজিলি হচ্ছে তোমার লোন পেয়ার হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে। সো বেস ইজ এ প্রোটন অ্যাকসেপ্টর। তাহলে যত বেশি অ্যালকাইল গ্রুপ থাকবে, ইফ ইট ইজ 3 ডিগ্রি, দেন ইট শুড বি ভেরি গুড বেস, রাইট? তাহলে এটা কি খেয়াল থাকবে, 3 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামাইনের চেয়ে 2 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামাইন, সরি 3 ডিগ্রি হচ্ছে স্ট্রংগেস্ট বেস, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। অ্যামোনিয়া হচ্ছে উইকেস্ট বেস ওদের সবার মধ্যে, যদি আমরা কারণ এখানে হচ্ছে তিনটে হাইড্রোজেন আছে অ্যামোনিয়াতে। সো নো ইলেকট্রন রিলিজিং অর ইলেকট্রন ডোনেটিং মিথাইল গ্রুপস। বোঝা যায় সেটা কথাটা? তাহলে এটা একটু রাখবা, মাথায় রাখবা, যে ওরা সামটাইমস এগুলো জিজ্ঞেস করে। ওকে, এরপর জাস্ট একটু রিডিং পড়ে নিবা, আর তো কিছু বলার নাই এখানে। নোমেনক্লেচার মানে নেমিং, মিথাইলামাইন, ইথাইলামাইন, প্রোপাইলামাইন, বিউটাইলামাইন, ফেনাইলামাইন। সো এইভাবে যাবে। তুমি অ্যামাইনো মিথেন, অ্যামাইনো ইথেন, অ্যামাইনো প্রোপেন এভাবে বলতে পারো। আর ফিনাইলামাইন হচ্ছে এটা C6H6 হচ্ছে বেনজিন। বেনজিনটা যখন একটা হাইড্রোজেন যখন সাবস্টিটিউট হয়, তখন এটাকে আমরা ফিনাইল রিং বলি, তাই না? ওকে, display and skeletal formula of amines. মিথাইলামাইন, এগুলা তো কিছু বলার নেই, আছে? হোপফুলি না। জি স্যার, আসেন। ওকে, সো প্রিপারেশন অফ অ্যালিফ্যাটিক অ্যামাইন। অ্যালিফ্যাটিক অ্যামাইনের প্রিপারেশনটা দেখো। আমরা এইটা আরেকটা একটু কোন জায়গায় আগেও মনে পড়ছি নাকি পড়ি নাই? প্রিপারেশন ফ্রম হ্যালোজেন অ্যালকিন পড়ছি কখনো? আচ্ছা, বাদ দাও, না পড়লে নাই। আচ্ছা, আমরা কি করি, হ্যালোজেন অ্যালকেনের মধ্যে যদি অ্যামোনিয়া দেই, তাহলে প্রাইমারি অ্যামাইন ফর্ম হয়। হ্যালোজেন অ্যালকেনে অ্যামোনিয়া দিলে প্রাইমারি অ্যামাইন ফর্ম হয়। তাহলে দেখো, এই যে
methyl chloride and ammonia is forming primary amine. এই যে প্রাইমারি অ্যামাইনটা, এটা কি রিঅ্যাকশন দেখো, এইখানে এই যে যদি জিনিসটা খেয়াল করো, একটা হাইড্রোজেন, এই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন is substituted by a CH group. বুঝা যায়? This method involves heating a halogen alkene with ammonia. So heating is the condition. Halogen alkene and ammonia are reagents. Because the ammonia is a gas, this must be done under pressure and in a sealed container. Alternately, the halogen alkene can be mixed with concentrated aqueous ammonia. The equation for the preparation of methylamine is this. So methylamine is prepared. Methylamine সাথে HCl form হয়েছে, তাই না? এখন জিনিসটা যদি খেয়াল করো, the reaction involves nucleophilic attack by the lone pair of electrons of ammonia on the electron deficient carbon atom. তাহলে এই যে CH3Cl, এটা জিনিসটা বোঝা দরকার আছে। CH3Cl তো এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, রাইট অর রং? হ্যাঁ, what is happening? These are nucleophilic attack. এখানে লোন পেয়ার আছে না? তাহলে এই যে কার্বন ডেল্টা পজিটিভ জোনকে এই লোন পেয়ার ক্যান অ্যাটাক, রাইট অর রং? আর এই যে কার্বন ক্লোরাইন বন্ড, সিন্স ইট হ্যাজ ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভ, ক্লোরাইন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, এই বন্ডটা কিন্তু ভেঙে যাবে, and this lone pair of electron will move towards chlorine. বোঝা যায়? তাহলে ultimately chlorine will form chloride ion, ammonia will join there, and the hydrogen of chlorine will join there. এরপর হচ্ছে তোমার একটা এখানে এই অ্যামোনিয়া যখন জয়েন হইতেছে, তখন তো এই লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে যখন ও জয়েন হইতেছে, একটা ইন্টারমিডিয়েট ফর্ম হবে, পরে NH বন্ড, একটা NH বন্ড ভেঙে একটা হাইড্রোজেন আয়ন উইল বি রিলিজড। কথাটা কি বোঝা যায়? কারণ আদারওয়াইজ তো ব্যালেন্সে ফিট করবে না। ব্যালেন্সে ফিট করবে না। So the reaction involves nucleophilic attack by lone pair of electrons of ammonia on the electron deficient carbon atom in the halogen alkene. Notice that the amine form also has a nitrogen atom containing a lone pair of electrons. This means that it could act as a nucleophile. এটা পরের ডিসকাশন, বাট এই জিনিসটা কি বুঝছো? হ্যালোজেন অ্যালকেন থেকে কার্বন ক্লোরাইন বন্ড উইল বি ব্রোকেন ডাউন, কার্বন ডেল্টা পজিটিভের মধ্যে অ্যামোনিয়ার যে লোন পেয়ার, ইট ইজ অ্যাটাকিং, আলটিমেটলি অ্যান ইন্টারমিডিয়েট উইল ফর্ম, আর লাস্টলি কি হবে? কি হয়েছে তোমার চশমা বই? সো লাস্টলি কি হবে? এই যে অ্যামোনিয়ার যে তিনটা NH বন্ড, one of the NH bond will be broken down, hydrogen ion will be released, and ultimately this HCl will form. এখন যদি খেয়াল করো, এই যে মিথাইলামাইন, আমরা কি জানি অ্যামোনিয়ার সাথে যদি CH3Cl রিঅ্যাক্ট করে, তাহলে তো মিথাইলামাইনের সাথে আরো আগে রিঅ্যাক্ট করবে, এই লোন পেয়ার তো আরো বেশি অ্যাভেলেবল। আমরা বলছি একটু আগেই তো বললাম যে 3 ডিগ্রি অ্যামাইন্স আর স্ট্রঙ্গার দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি দেন অ্যামোনিয়া, রাইট? কেন? দিস লোন পেয়ার ইজ রিডিলি অ্যাভেলেবল ইন প্রাইমারি অ্যামাইন। তাহলে সিন্স এটা প্রাইমারি অ্যামাইন, এটা আবার CH3Cl এর সাথে রিঅ্যাক্ট করতে হবে অ্যামোনিয়ার জায়গায়, and it will react better. তাহলে দেখো এই যে সেকেন্ডারি অ্যামাইন ফর্ম হয়েছে, বুঝা যায়? এখন দেখো সেকেন্ডারি অ্যামাইনের দিকে যদি তাকাও, সেকেন্ডারি অ্যামাইনের এই লোন পেয়ার আরো রিডিলি অ্যাভেলেবল, so it is a even better way. So it can ultimately react with the methyl chloride again to form a tertiary amine. যদি টারশিয়ারি অ্যামাইন ফর্ম হয়, এটা কেমন হবে? নাইট্রোজেন CH3 তিনটা, রাইট রং, প্লাস HCl। এখন এইটা তো আরো অ্যাভেলেবল, তাহলে এইটা যদি আবার রিঅ্যাক্ট করে, দেখো নাইট্রোজেন CH3 প্লাস কার সাথে? এই যে CH3Cl, তাই না? এটার সাথে যদি আবার রিঅ্যাক্ট করে কি ফর্ম হবে? নাইট্রোজেন CH3 কয়টা? 4টা আয়ন, অ্যামোনিয়াম আয়ন, টারশিয়ারি অ্যামোনিয়াম আয়ন, টারশিয়ারি না তো কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন will form and HCl will be released. এটা লিখে নিতে পারো চাইলে, এই দুইটা রিঅ্যাকশন লেখো, এটা পরে, এটাতে পরে আসতেছি, এটা লেখো। এটা নাম্বার 1 চেইন রিঅ্যাকশন, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, একই জিনিস বারবার হইতেছে। ইয়ে লাগবে তোমার, দড়ি লাগবে একটা বাঁধার জন্য, চশমা? হ্যাঁ, সমস্যা নেই, ইউজ করো, প্রবলেম নেই। সায়েন্টিস্ট লাগতেছে।
দেখি এটা পাওয়া যায় তো কিনতে, শুধু এটা ইয়ে করতে হবে, তোমার চশমার ফ্রেমটা সুন্দর, স্যার নতুন বানাই দিয়েছি সেম ফ্রেম। একটু, হ্যাঁ সেম কালারটা। আচ্ছা, না ওইটাও পাওয়া যায়, তুমি এটাও ইউজ করতে পারো। দেখি আমার কাছে যাচ্ছে, হ্যাঁ এই যে এইখান থেকে এইটুকু সেমটা পাবা তুমি, ইয়ে চশমার দোকানে যাও ওরা লাগাই দিবে, তাহলে তুমি এটাও ইউজ করতে পারবে। এখন তো চশমার জন্য অনলাইন শপগুলো ভালো, এইগুলা কি যে করে, এই 200 টাকা দিয়ে চশমার ফ্রেম কিনে আয় না, 5,000 8,000 টাকা ফ্রেম বিক্রি করে, 2000 টাকা অনলি। ওই যে ইয়ে লেখা থাকে না, পুলিশ ঘুষি এগুলো লেখা থাকে না, এগুলো সব তো হচ্ছে পুরান টাকায় পাওয়া যায়, 50 টাকা 100 টাকা 150 টাকা, এগুলাই না ট্যাগ দিয়ে দিয়ে 8,000 10,000 টাকা লাগায় রাখে। আমি তো পুরো বেকুব হয়ে যায় পুরো দেখা, কত টাকা প্রফিট করে। এগুলো তো ফার্স্ট কপিও না, ফার্স্ট কপি গুলো ভালো, সেকেন্ড থার্ড কপি মানে খুবই বাজে প্রোডাক্ট আর কি। এর চেয়ে অনলাইনের ইয়েগুলো ভালো, অনলাইনে অনেকেই সেল করে চশমা টশমা ভালো, ওদের প্রোডাক্ট গুলো খারাপ না। ব্লু রে ফিল্টার দিছো নাকি? হ্যাঁ ব্লু রে ফিল্টারটা আসছে, নতুন আসছে নাকি এটা? আমি যখন বানাইছিলাম তখন ছিল না, আমার চশমাটা তো ব্লু রে ফিল্টার লাগাইতে হবে, ভালো জিনিস। লিখবা না লিখবা না? CH3Cl প্লাস শুধু অ্যামোনিয়া, প্রাইমারি অ্যামাইন প্লাস HCl, এরপর প্রাইমারি অ্যামাইন প্লাস CH3Cl প্লাস প্রাইমারি অ্যামাইন will form secondary amine plus HCl, then secondary amine plus CH3Cl will form এই যে টারশিয়ারি অ্যামাইন, এটা লিখছি নাম্বার 3, এই যে এটা আর কি CH3,2NH plus CH3Cl will form this, মানে এই 3 নম্বরের যে রিঅ্যাকশনটা এটার প্রোডাক্টটা আমি শুধু লিখছি, এখানে আরেকটা হচ্ছে CH3Cl লাগবে, তাহলে CH3,2NH plus CH3Cl will form tertiary amine plus HCl, then tertiary amine and CH3Cl if reacts, then it will form quaternary ammonium ion, quaternary ammonium ion plus HCl. এটা জাস্ট অ্যামোনিয়াম আয়নের মতো না, এই যে অ্যামোনিয়াম আয়নে কি থাকে, 4টা হাইড্রোজেন থাকে না, instead it has 4টা CH3, সবগুলো হাইড্রোজেন is replaced by CH3, তাহলে এটা কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন, জাস্ট অ্যামোনিয়াম আয়নের মতো, বুঝছো, হাইড্রোজেনের জায়গায় CH3 আছে আর কিছু না। বুঝছেন, লিখছো? এনি কোয়েশ্চেন এইটুকু? তাহলে এটা কিন্তু মনে করো না যে এখানে স্যার 4টা রিঅ্যাকশন এত বড় এত কিছু, বাট ইস্যুটা কিন্তু তোমাকে বোঝার ব্যাপার যে অ্যামোনিয়া ইজ আ বেস, মানে এই ক্ষেত্রে তো বেস হিসেবে ও রিঅ্যাক্ট করতেছে না, ইটস আ নিউক্লিওফাইল, রাইট? দিস নিউক্লিওফাইল when attacks CH3Cl মানে কার্বন ডেল্টা পজিটিভ, তখন হচ্ছে একটা প্রাইমারি অ্যামাইন এন্ড HCl ফর্ম করতেছে। ওই প্রাইমারি অ্যামাইনটাও তো একটা বেস, ইভেন স্ট্রঙ্গার বেস দেন অ্যামোনিয়া, তাহলে প্রাইমারি অ্যামাইনও CH3Cl এর সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে প্রাইমারি অ্যামাইন যদি রিঅ্যাক্ট করে তাহলে কি হবে, সেকেন্ডারি অ্যামাইন ফর্ম হবে। এরপর সেকেন্ডারি অ্যামাইন ও তো আরো বেটার বেস, মানে আরো বেটার নিউক্লিওফাইল বিকজ লোন পেয়ার ইজ মোর অ্যাভেলেবল, তাহলে ও আবার তোমার CH3Cl এর সাথে রিঅ্যাক্ট করে টারশারি এমন মানে টারশারি অ্যামাইন ফর্ম করবে। এরপর টারশারি অ্যামাইন তো ওইটা তো আরো ভালো lone pair আছে ওর, because there are 3 CH3 groups which are all electron releasing, so making the lone pair more available. হ্যাঁ, তাইলে সো এগুলো কিন্তু এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদেরকে আমি অনেকবার করে বলছি আর কি, এই টাইপের যদি কোয়েশ্চেন করে যে ওরা যদি জিজ্ঞেস করেছে why 3 degree ammonia 3 degree amines are stronger than 2 degree amines, তাহলে তুমি কি বলবা? In 2 degree amine we have 2 electron donating alkyl groups, in 3 degree amine we have 3 electron donating alkyl groups, so in 3 degree the lone pairs, due to the electron donating alkyl groups, the lone pair becomes more available on nitrogen, so it can easily accept the hydrogen ion, making it a stronger base. So এগুলা কিন্তু rational mind থেকেই তোমাদেরকে লিখতে জানতে হবে, বুঝছো? তাহলে এটা গেল। হ্যাঁ,
আচ্ছা এবার যেটা লাস্ট যেটা বলতেছে ধরো তুমি হচ্ছে প্রাইমারি অ্যামাইন বানাইতে চাইতেছো তুমি আর কিছু চাইতেছো না পরের যে রিঅ্যাকশন গুলো এগুলো তুমি চাইতেছো না এগুলো হোক তাহলে কি করবা to prevent such unwanted side reactions occurring or at least reduce the chances of them happening the ammonia is used in excess তো তুমি যদি অ্যামোনিয়া অনেক এক্সেস ইউজ করো তাহলে ওই যে প্রাইমারি অ্যামাইন গুলা যেটা ফর্ম হইলো ওইটা তো মাত্র একটা দুইটা ফর্ম হইছে মাত্র অ্যামোনিয়া যদি অনেক এক্সেস থাকে তাহলে তো ওই CH3Cl গুলা প্রাইমারি অ্যামাইন গুলো খুঁজেই পাবে না রাদার যেখানেই তাকাবে ওইখানেই দেখবে অ্যামোনিয়া আছে সো অ্যামোনিয়ার সাথে বারবার রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে তাহলে সবগুলো প্রাইমারি অ্যামাইন ফর্ম হয়ে বসে থাকবে আর পরে তুমি অ্যামোনিয়াকে সেপারেট করলাম ইথাইল অ্যামাইনকে সেপারেট করলা প্রাইমারি অ্যামাইন মানে ইফ ইউ ওয়ান্ট প্রাইমারি অ্যামাইন অনলি নট দ্য 2, 3 and 4 রিঅ্যাকশন মানে ওগুলো তুমি সাইড রিঅ্যাকশন গুলো তুমি চাইতেছো না তখন তোমাকে এটা করা লাগবে so that it outnumbers the molecules of primary amine form. Some of the excess ammonia reacts with acidic hydrogen chloride. So a better equation to represent this is this. এখানে আরেকটা কাহিনী কি এই দেখো ফার্স্টে HCl ফর্ম হইতেছে না এখানে এই যে HCl এখন HCl তো একটা অ্যাসিড তো যদি HCl টা যেটা বলতেছে যদি HCl টা আবার অ্যামোনিয়া এক্সেস অ্যামোনিয়া দিলে তো HCl গুলোও তো অ্যামোনিয়াকে দেখবে তখন তো অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে অ্যামোনিয়া ইজ অ্যান অ্যাসিড ammonia is a base and HCl is an acid then better to write this reaction মানে one of the better way to write this reaction is CH3Cl plus 2 moles of ammonia is forming primary amine and HCl আর ammonia মিলে হচ্ছে ammonium chloride short form that will also happen and that also works and তুমি যদি এটা না দিতে চাও no problem but this you can give as well so আমাদের এখানে কাজ কি ছিল we are making amine from what from halogen alkane. So preparation from halogen alkane, এটা আমরা দেখলাম number 2 nitrile. Number 2 preparation from nitriles. Nitriles তো আমরা জানি cyanide containing organic compound, তাই না cyanide আছে তাহলে nitriles can be reduced to primary amine by reduction and যখনই বলবো reduction কি ইউজ করবা বলছি একটাই রিডাকশনের রিঅ্যাজেন্ট আছে যখনই বলবো কোনো কিছু রিডিউস হয়েছে কি ইউজ করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন রাইড তাই না লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট এটাও বলতে পারো একই নাম দুইটাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড চারটা হাইড্রোজেন হচ্ছে 4 মাইনাস হাইড্রোজেন কিন্তু এখানে 4 মাইনাস হ্যাঁ 1 মাইনাস করে অক্সিডেশন স্টেট তাহলে চারটা হচ্ছে 4 মাইনাস লিথিয়াম 1 প্লাস অ্যালুমিনিয়াম হচ্ছে 3 প্লাস ইজ ইট ক্লিয়ার lithium aluminum hydride in dry ether you must write dry ether এখানে dry ether লেখা নেই মনে in dry ether এটাতে জাস্ট এইটুকু কন্ডিশনের জন্য অনেক জায়গাতেই দেখবা ব্যাচ কোশ্চেন পেপারে 2 মার্ক আছে 2 মার্কস ভেরি ইজি গোইং টু মার্ক যখনই রিডাকশন বলবো ওরা জিজ্ঞেস করবে যে একটা কিছু রিডিউস হয়েছে হোয়াট ইজ দ্য রিঅ্যাজেন্ট চোখ বন্ধ করে লিখে দিবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ether হয়ে যাবে হ্যাঁ Achha, which you may remember from this to reduce carbonyl compounds as before the reactants are mixed in dry ether to ensure there is no water that effect. Achha, dry ether আমরা কেন দেই এটা জাস্ট খেয়াল রাখার জন্য যাতে কোনো ওয়াটার or moisture present না থাকে moisture present থাকলে এই রিঅ্যাকশনটাতে ইন্টারফেয়ার করবে এর জন্য আমরা dry ether দিই ঠিক আছে তাহলে এই যে ইথেন নাইট্রাইল প্লাস হাইড্রোজেন এটা এইভাবে আমরা তো রিডাকশন দেখাই তাহলে প্রাইমারি অ্যামাইন is forming so amino ethane okay fine nitrile থেকে nitrile দেখো এখানে কিন্তু দুইটা কার্বন সো দুইটা কার্বন আছে সো দুইটা কার্বন কন্টেইনিং অ্যামাইন ফর্ম করবে তাহলে এই রিঅ্যাকশনের রিঅ্যাজেন্ট কি নাইট্রাইল এন্ড হচ্ছে আর কি মানে নাইট্রাইল কে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও ইন dry ether it will be reduced so that this is the reducing agent lithium aluminum hydride now আমাদের এখানে যে ডিসকাশন preparation of primary amine very important ভালো করে মার্ক করো এটা দিয়ে প্রচুর কোশ্চেন আসে A specific method is to prepare aromatic amine, especially phenylamine, which is made by the reduction of nitrobenzene.
note now. Preparation of aromatic amine লিখো নোট নাও, কারণ এত কিছু লিখতে পারবো না, আমি এগুলোকে সেপারেট করে দিয়েছি। দেখো টাইটেল হচ্ছে প্রিপারেশন অফ অ্যারোমেটিক অ্যামাইন। Okay, reagent. First লিখো reagent. Nitrobenzene and concentrated hydrochloric acid. Concentrated hydrochloric acid, nitrobenzene. আচ্ছা আরেকটা হচ্ছে টিন, SN. টিন দেওয়া লাগবে এখানে। The reduction is achieved partly through the oxidation of tin to tin 2 ions and tin 4 ions. So tin diva SN metal, tin metal. Tin. SN মানে tin. Stannous. Butene আর কি, টিনের যে ম্যাটারটা ওইটা, ঠিক আছে। টিন ইজ আ ভেরি গুড ইয়ার কি, it's a good তোমার reducing agent. So the reduction is achieved partly, so nitrobenzene will be reduced to aniline, তাই না? Aniline মানে হচ্ছে phenylamine আর কি, phenylamine যেটাকে বলতেছে, partly through the hydrogen produced in the reaction between tin and acid. To make things simple, we will represent the reduction by hydrogen bracket. The equation for the reaction is this. So the nitrobenzene, ultimately, with the help of tin and concentrated hydrochloric acid, just এইভাবে জিনিসটাকে খেয়াল রাখো, with the help of tin and concentrated hydrochloric acid, nitrobenzene will be reduced to form phenylamine. এই phenylamine একটা নাম হচ্ছে আমাদের কমার্শিয়াল নেম হচ্ছে aniline. বেনজিন, এরপর কে বলি আমরা হচ্ছে মিথাইল বেনজিনকে বলি হচ্ছে আমরা টলুইন, টলুইন। মিথাইল বেনজিন মানে একটা মিথাইল গ্রুপ আছে, বেনজিন রিং, এটাকে আমরা বলি টলুইন। আর এই যে ফিনাইল রিং থাকলে অ্যানিলিন, আর ওএইচ গ্রুপ থাকলে কি বেনজিনের মধ্যে ফেনল। ভেরি গুড। সো এগুলো হচ্ছে কমার্শিয়াল নেম, আর এগুলো মনে না রাখলেও সমস্যা নাই, বাট মনে রাখতেও পারো চাইলে। সো সিম্পলি রিঅ্যাকশনটা দেখাইতে হবে এইভাবে, C6H5NO2 will gain 6 hydrogen to form C6H5NH2 plus 2H2O. So this is the first reaction. As with other amine, phenylamine is basic and will react with the acid present to form the phenylammonium ion. But this can easily be converted into phenylamine by adding an alkali such as sodium hydroxide solution. So, যদি phenylamine ছাড়া অন্য কোনো amine, as with other amine, অন্য কোনো না, মানে যতগুলা amine আছে, phenylamine is also basic in nature, but it's a very weak base, very weak base, even weaker than your মানে ammonia. Why? কি মনে হয় phenylamine কেন weaker than ammonia? এই তো phenylamine। এটা কেন weaker than ammonia? এখানে lone pair আছে না? Lone pair is sink into the delocalized pi electron cloud, so making lone pair less available for the hydrogen ion to be accepted by phenylamine. বোঝা যায়? Phenylamine even ammonia to weaker. Okay, but it's a base, it has a capacity to accept the hydrogen ion, but it's a very weak base. Since phenylamine is a base, it can react with the acid, মানে concentrated hydrochloric acid,
ওইটার সাথে ও রিঅ্যাক্ট করতে পারে রিডিলি টু ফর্ম এই যে C6H5NH3 প্লাস হয়ে যাবে, বাট এটাকে তুমি ইজিলি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেই এটা আবার ফিনাইলামাইনে কনভার্ট হয়ে যাবে। সো ফিনাইলামাইন প্লাস H2O, it will make phenylamine and H2O again. Is it clear? এই দেখো ফিনাইলামাইন was called aniline in 19th century, এখনো বলি আমরা 19th centuryতে বলে তা না, was the source of large numbers of dyes used mainly for clothing. একটু পরে আমরা দেখব ক্লদিং ইন্ডাস্ট্রিতে এটার একটা প্রন্টোসিল একটা ডাই এক্সিডেন্টাল ডিসকভারি আর কি। প্রন্টোসিল ওইটাই হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রির, এই যে আমরা এখন খুব কালারফুল ক্লদিং ইউজ করি, এগুলো সব হচ্ছে ওই এক্সিডেন্টাল ডিসকভারি থেকে। প্রন্টোসিল একটা ডাই ফার্স্ট হচ্ছে ডিসকভার হয়েছিল। তো সরি আমি ভুল বলতেছি, প্রন্টোসিল ডাই থেকে অ্যান্টিবায়োটিক ফার্স্ট ডিসকভার হয়েছিল, পেনিসিলিন। তো এটা বাট প্রন্টোসিল ডাই এটা হচ্ছে তোমার এই যে ফিনাইলামাইনের একটা ডেরিভেটিভ, মানে ডাইং ইন্ডাস্ট্রি ডেভেলপ করছিল আর কি। হোয়াটএভার, তো লার্জ নাম্বার অফ ডাইস আমরা দেখবো এই ফিনাইলামাইন থেকে ডাই কিভাবে, কি টাইপের ডাই এন্ড ডাইয়ের মেইনস যে স্ট্রাকচারটা ওইটা কি, ওইটা আমরা দেখবো আর কি। Synthetic indigo most familiar as the color of blue denim jeans. এগুলো সবই nowadays much phenylamine is used in the manufacture of polymers and pharmaceuticals, so এগুলো আমরা দেখবো। আর এটার ইয়েটা কি, যেটা আমরা রিঅ্যাকশন যেটা করতেছিলাম, রিয়াজেন্ট কি, নাইট্রোবেনজিন, টিন আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, কি হবে, নাইট্রোবেনজিন will be reduced to phenylamine, so রিঅ্যাকশনটা দিলা phenylamine and water will be produced, তাহলে এটা গেল। আর যদি since phenylamine is a base, it can react with some of the acid to form phenylammonium ion, এটাকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করো তাহলে আবার তুমি ফিনাইলামাইন পাওয়া যাবে। ডান। কন্ডিশন কি, হিট আন্ডার রিফ্লাক্স। হ্যাঁ, হিট আন্ডার রিফ্লাক্স কন্ডিশনটা কিন্তু ইম্পর্টেন্ট, হিট আন্ডার রিফ্লাক্স। এই যে এরকম অ্যাপারেটাস, এই অ্যাপারেটাসটার নাম কি বলতো, এটা কি জিনিস? ভেরি গুড, একজনই পারসন, এটা 1 মার্ক, এটা আসবে। পিয়ার শেপ ফ্লাস্ক, তাই না? সো এটা গেল, তাহলে প্রিপারেশন অফ অ্যামাইন ডান। ওকে, অ্যাসিড বেস রিঅ্যাকশনস অফ অ্যামাইন। Acid-base reaction of amine. The diagram shows the formation of hydrogen bonds between primary amine and water. Left side figure A, देखो diagram टा. Hydrogen bond between primary amine and water. Fine. So since nitrogen has a lone pair and hydrogen is directly connected with nitrogen, তাহলে ammonia te তোমার nitrogen and hydrogen, neighboring hydrogen, they can bond together by hydrogen bonding, right? So amines are soluble in water, primary amines. Reactions with water, the first few members of homologous series of primary aliphatic amines are completely visible, capable of making hydrogen bond with water. However, as the hydrocarbon part of molecule becomes proportionally larger, the solubility decreases. স্বাভাবিক, যত non-polar group, methyl group যত add হবে, alkyl group যত add হবে, alkyl groups are non-polar, so এগুলো যত add হবে ওর polar nature কমতে থাকবে, কারণ ওই হাইড্রোজেন আর নাইট্রোজেনকে তো খুঁজে পাওয়া যাইতেছে because of the bulky polar মানে non-polar groups, right? They dissolve in water because they can form hydrogen bonds with water molecules. So এটা সব সময় মানে কোনো কিছু ওয়াটারে ডিসলভ হইতেছে মানে they can form hydrogen bond. Phenylamine is only slightly soluble in water because a phenyl ringটা কিন্তু non-polar, just like C6 মানে alkyl groups. এই phenyl ringটা অবশ্যই একটা non-polar group. Okay, this part is polar and this part is non-polar, thereby it is very slightly soluble in water. As well as dissolving in water, amines also react slightly with water to form an alkaline solution. Because of what? Because of water has a nature, water is key, water is amphoteric, right? Water can react with ammonia, water can react with acid. দেখাইছি না এটা খেলা আছে?
ধরো অ্যামোনিয়ার সাথে ওয়াটার রিঅ্যাক্ট করে কি হয়, ammonia is a base, so it can accept hydrogen ion from it. So that is how it goes. So ammonium ion plus hydroxide ion. I don't know. So ammonia is a water is an acid here, right? আবার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতেছে তখন ওয়াটারের কি অবস্থা? It is forming hydroxonium ion H3O plus chloride ion. তাহলে এখন দেখো স্ট্রঙ্গার অ্যাসিডের সাথে ওয়াটার আবার কি বেস, তাহলে ওর অ্যামফোটেরিক নেচার আছে। সো ফিনাইলামাইন সিন্স ইটস আ বেস, অ্যামোনিয়া যেমন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, ফিনাইলামাইন ইজ আ স্ট্রঙ্গার বেস দেন ammonia, so it can react readily with water to form methyl ammonium ion and hydroxide ion, right? So and you see the solution is alkaline. You can see similarity egula bolsi, comparing basicity already bolsi, pkb মানে কি pk kb কি জিনিস, kb base dissociation constant, তাহলে বেস যত ভালো ডিসোসিয়েট হবে তার মানে কি অত বেশি স্ট্রংলি ও বেসিক, রাইট? তাহলে pkb কি নেগেটিভ লগ অফ kb, তাহলে ইট ইজ জাস্ট দ্য অপোজিট। হ্যাঁ, তার মানে kb গ্রেটার, আমি লিখি তোমরা লিখে নিতে পারো, গ্রেটার দ্য ভ্যালু অফ kb মানে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, স্ট্রঙ্গার ইজ দ্য বেস, রাইট? এইটা জাস্ট খেয়াল রাখো তাইলেই হবে। স্ট্রঙ্গার ইজ দ্য বেস। এটা কি বুঝতে পারো কথাটা? হ্যাঁ, কারণ ডিসোসিয়েশন হওয়ার পর প্রোডাক্ট তো হচ্ছে নিউমারেটর আর রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে ডিনোমিনেটর, তাহলে যত বেশি ইকুইলিব্রিয়াম যত রাইট সাইডে শিফট করবে তত বেশি প্রোডাক্ট বাড়বে, তাহলে তোমার কি কেবির ভ্যালু বেড়ে যাবে। তাহলে কেবি যদি গ্রেটার দ্য ভ্যালু অফ কেবি স্ট্রঙ্গার ইজ দ্য বেস যদি হয়, তাহলে পি কেবি তো জাস্ট উল্টা নেগেটিভ লগ অফ কেবি, তাহলে ওইটার ইয়েটা হচ্ছে স্মলার দ্য ভ্যালু অফ পি কেবি স্ট্রঙ্গার ইজ দ্য বেস। তাহলে দেখো স্মলার ভ্যালু কোনটা, প্রোপাইলামাইন মানে প্রোপাইলামাইন মিথাইল, আচ্ছা এখানে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি দেয় নাই ওরা, still propyl group is better electron releasing group than ethyl or methyl, right or no? মানে মিথাইল আর ইথাইল অ্যালকাইল গ্রুপের সাইজ যত বড় হবে ওরা অত বেটার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে, বোঝা যায়? ডিপেন্ডিং অন দ্যাট, এটা দেখো এক নম্বর ফার্স্ট, বোঝা যায়? সবগুলো কিন্তু এখানে প্রাইমারি অ্যামাইন, মিথাইল অ্যামাইন, ইথাইল অ্যামাইন, প্রোপাইল অ্যামাইন সবগুলো প্রাইমারি অ্যামাইন না, বাট কেন প্রোপাইল অ্যামাইন ইজ স্ট্রঙ্গার? বিকজ প্রোপাইল গ্রুপ ইজ বেটার ইলেকট্রন রিলিজিং দেন মিথাইল অর ইথাইল, কারণ তোমার অ্যালকাইল গ্রুপ যত বড় হবে ওর ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি বেড়ে যাবে, বোঝা যায়? তাহলে এটা 3.16 দেন 2 দেন 3 র‍্যাঙ্কিং করতেছে, দেন 4 হচ্ছে অ্যামোনিয়া, 5 phenylamine is very weak base. Why? In English, the lone pairs sinks into the benzene ring or sinks into the benzene ring, so the density increases. Density of what increases? So the molecule becomes more stable. No. একটু টাইম নাও, বুঝতেছো তো ব্যাপারটা কি হইতেছে। মারুফ, the lone pair of electrons in the amine group merges with the electrons out of the benzene ring, so the availability of electrons decreases. availability of electron Of the lone pair of electron is less. right, মানে ওইটা বলতে হবে। তুমি যখন বলবা যে availability of electron decreases, এটা কি বেনজিন রিং এর availability নাকি নাইট্রোজেনের availability? সো এখানে basicity depends on the availability of the lone pair in nitrogen. Since the lone pair is interacting with the pi electron cloud of the benzene ring, it is not readily available for the as acceptor of hydrogen ion. So proton acceptor হিসাবে ওই lone pair is not there or less available, so it is not as good as a base than say propylamine or ammonia even, right? So it's the weakest base. Aromatic amines are weakest bases. সেগুলো তোমরা এখানে পড়বা, এখানে সব লেখা আছে। এই দেখো এগুলাই লিখতেছে আবারও, এই যে
methyl groups, ethyl groups, propyl groups, electron releasing. The equation for the reaction between butylamine and water is this. The situation with phenylamine is very different. Already I situation I have explained. So AJA situation. It is a situation. The reaction with acid, methylamine and nitric acid, methyl ammonium nitrate, butylamine and hydrochloric acid, butyl ammonium chloride. So just হচ্ছে তোমার অ্যামোনিয়া যেভাবে রিঅ্যাক্ট করে ও সেম ভাবে রিঅ্যাক্ট করবে ওই যে অ্যালকাইল অ্যামাইন মানে অ্যারোমেটিক অ্যামাইনগুলো, বুঝছো? ফিনাইলামাইন, ফিনাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? কঠিন না কিন্তু, সহজ। এই যে এটা হচ্ছে তোমার ফ্রেজটা যেটা আমরা চাইতেছি। The electrons from the lone pair on nitrogen have joined with the delocalized electrons on the benzene ring, making the lone pair less available for the proton exception. শেষ। So জিনিসটা যত ছোট করে লিখতে পারো। So this phrase is very good. Electrons of the lone pair have joined or have synced into the delocalized pi electron cloud or interacting with the delocalized pi electron cloud. Lone pair, which is the diagram লিখছে, lone pair now delocalized with the ring electrons. একই কথা সবগুলা, তোমার মতো তুমি ইউজ করবে ফ্রেজ। তাহলে এটা ডান। এটা একটা সুন্দর ভোক্যাব, মনে রাখতে পারো, সাবজেক্ট ভোক্যাব। The extent to which a base can donate a lone pair of electrons to the hydrogen atom of a water molecule is the basicity. Or how readily lone pair of electron can donate, a base can donate a lone pair of electron to hydrogen atom, right? So, or how readily it can accept a hydrogen ion, that you can say as well. So basicity definition আমরা জিজ্ঞেস করি না, but বোঝা যায় তো property মানে ability to be basic. Other reactions of amine, other reaction. তাহলে আমরা এখন কি দেখলাম এই লাস্ট চ্যাপ্টারটাতে? ও how soluble it is. So phenylamine is partially soluble because of the non-polar phenyl ring. Phenyl ring is non-polar এর জন্য, but it is still it can form some sort of hydrogen ion, right? Hydrogen bonding, right? So ওইটা দেখলাম, আর দেখলাম হচ্ছে যে তোমার নেচার, বেসিক নেচার, কেন কিভাবে চেঞ্জ হইতেছে, ফিনাইলামাইন কেন উইকেস্ট বেস, এটাও দেখলাম। হ্যাঁ, আর অ্যালকাইল গ্রুপের সাইজ যত বড় হবে তোমার ওর বেসিসিটি বাড়তে থাকবে, because electron pair will be more available for the hydrogen ion exception, right? Okay, reactions with ethanoyl chloride. Okay, this is the first one. মানে other reactions with other stuffs. দেখি আমরা কি কি আছে। দেখো অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশনে কি ফর্ম হয়? অ্যামাইড ফর্ম হয় না? অ্যামাইড ফর্ম হয় না? যদি খেয়াল থাকে দেখো, আবার দেখাই। অ্যাসাইল ক্লোরাইড CH3COCl, এই তো অ্যাসাইল ক্লোরাইড। এটার সাথে যদি অ্যামোনিয়াকে রিঅ্যাক্ট করাইছি যখন আমরা দেখলাম ইউনিট 4 এ, তখন এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা Cl মিলে কি হয়েছে? HCl ফর্ম হয়েছে, আর বাকিটা জয়েন হয়েছে। এই যে CH3 C ডাবল বন্ড O, Cl এর জায়গায় কি আসলো? NH2, এই যে অ্যামাইড ফর্ম হলো। এখন কি তুমি অ্যামোনিয়ার জায়গায় কি দিছো? অ্যামোনিয়া দাও নাই, কি দিছো? প্রাইমারি অ্যামাইন দিছো। সে এই যে এই দেখো ওরা কি দিছে, এই যে ধরো এই প্রাইমারি অ্যামাইন দিছে, মানে অ্যামোনিয়ার ওয়ান অফ দ্য হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই দিস। তাহলে যখন জয়েন হবে তখনও তো ওয়ান অফ দ্য হাইড্রোজেন অফ অ্যামাইডের এই যে হাইড্রোজেন, one of the hydrogen will be replaced by that same aliphatic group. বুঝা যায়? একই তো জিনিস। অ্যামাইড HCl, এটা কি অ্যামাইড? এটা তো একটা অ্যামাইড, এটার নাম কি? ভালো করে বলো, এটার নাম কি? হ্যাঁ তো বলো নাম কি? নাম কি? এটার নাম কি এই কম্পাউন্ড? হ্যাঁ, রিটানামাইড। তাহলে এটা কি? এটা কি তাহলে? হ্যাঁ টোটাল 6টা, তো আমি কি করব? এটার নাম কি তাহলে? ভিটালামাইড যদি ওটা হয় স্যার?
It's like 1, 2. সামির বলো আর না যখন অ্যামাইড পড়াইছিলাম ইউনিট 4 এ বলছি এর নেমিং কিভাবে করব ফার্স্টে বলো এটা কি অ্যামাইড মিথানামাইড ইথানামাইড প্রোপানামাইড বিউটানামাইড পেন্টানামাইড হেক্সানামাইড কি ইথানামাইড শি ইজ কারেক্ট এটাকে ইথানামাইড কেন এই দেখো CH3CO বাট এইটা তো ইথানামাইডের মেইন স্ট্রাকচার না এটা ইটস আ ব্রাঞ্চ কি ব্রাঞ্চ n পজিশনে একটা কি আছে বিউটাইল গ্রুপ আছে তাহলে নাম কি n বিউটাইল মানে ফার্স্টে ও যেটা বলছে এটা আগে লিখবা নেহা যেটা বললো এটা আগে লিখবা ইথানামাইড শেষ এটা একটা ইথানামাইড এটা বুঝলাম কিন্তু ইথানামাইডে একটা প্রবলেম আছে কোথায় n পজিশনে হাইড্রোজেন থাকার কথা n পজিশনে হাইড্রোজেন নাই কি আছে বিউটাইল গ্রুপ তাহলে n ওই যে আমরা যেভাবে বলতাম 2 মিথাইল অক্টেন or 3 ডাইমিথাইল অক্টেন এভাবে বলতাম না আমরা মিথাইল গ্রুপকে নাম্বারিং করতাম তো এখানে কি করতেছি n বিউটাইল ইথানামাইড এখন ধরো এইটাও সেম এখন কি এখন এটার নাম কি এখন এটার নাম কি হবে বলো ইথানামাইড তো ঠিক আছে তাহলে নাম কি হবে এখন হ্যাঁ শেষ N methyl আমি যদি এইভাবে লিখি n আগে মিথাইল লিখবো না আগে বিউটাইল লিখবো বিউটাইল n বিউটাইল n মিথাইল ইথানামাইড যদি দুইটাই বিউটাইল গ্রুপ হইতো দুইটাই যদি বিউটাইল গ্রুপ হইতো তাহলে আমি লিখতাম n n ডাই বিউটাইল ইথানামাইড n n just like 2 ডাইমিথাইল প্রোপেন এভাবে লিখি না কিন্তু যদি এরকম হয় একটা 2 পজিশন একটা 6 পজিশনে 2 মিথাইল 6 ইথাইল 2 মিথাইল দেখেই তাহলে যদি ইথাইল আর মিথাইল দুইটা ডিফারেন্ট গ্রুপ থাকে তখন কি করি আলাদা আলাদা করে করি না এখন সেম n বিউটাইল n মিথাইল ইথানামাইড বুঝা যায় নেমিং গুলো সো এটা জাস্ট রেশনাল মাইন্ড ইউ নিড টু অ্যাপ্লাই হ্যাঁ এন্ড ইয়ার নেমিং গুলো হচ্ছে এরকম ওকে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বুঝছো শ্রেয়া এটা ওকে এটা এগুলো প্র্যাকটিস করো কিন্তু এগুলো নেম একটা কম্পাউন্ড দেখলা নেমিংটা করার প্র্যাকটিস করবা যে আচ্ছা এটার নাম কি হবে স্যার যেমন এইটার নাম কি এটার নাম কি বিউটাইলামাইন হ্যাঁ অর অ্যামাইনো বিউটেন কিন্তু ওইভাবে বললে হবে না 1 অ্যামাইনো বিউটেন হ্যাঁ 1 অ্যামাইনো বিউটেন এটা কিন্তু আইইউপিএসি নেই 1 অ্যামাইনো বিউটেন বিকজ অ্যামাইনো গ্রুপ কোন জায়গায় তোমাকে তো লোকেট করা লাগবে আচ্ছা আর যদি ফিনাইল অ্যামাইন দিয়ে রিঅ্যাকশন করো সেম জিনিস দেখো CH3CONH C6H5 এই কম্পাউন্ডটা ড্র করতে পারবা এটার নাম কি হবে তাহলে বলো তো হ্যাঁ হ্যাঁ এবার মজা হবে এটার নাম বলো আগে ড্র করো বই আছে বই দেখে দেখে করো এটা দেখতে তো কষ্ট হইতেছে বই দেখে করো and phenyl ethanamide. Yes. Maruf is fast. It is সহজ না CH3C double bond O N একটা H আছে আর এখানে একটা ফিনাইল রিং ড্র করো এই তো তাহলে N ফিনাইল ইথানামাইড আমরা অ্যালকেনের
অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে এটাকে কি বলি? অ্যালকাইল। সো প্রোপেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলাম, প্রোপাইল। সেম বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি সরাই দিই, এটাকে আমরা ফিনাইল রিং বলি। ফিনাইল। সো N phenyl ethanamide again, right? And HCl will be released. HCl will be released. So এটা হচ্ছে number 1 reaction. আচ্ছা, এই যে নেমিং টেমিং আছে। প্যারাসিটামল খাও না সবাই? এই যে প্যারাসিটামল। এখন তুমি প্যারাসিটামলের স্ট্রাকচার বলবা। কি কি আছে ফাংশনাল গ্রুপ বলো? Phenol, এটা ফেনল আছে। আর methanamide. No, sorry, ethanamide. কিটোন আছে? কই কিটোন? Ethanamide, ইথানামাইড না? yes. এই যে CH3CONH2, right? হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য থিং। এবং এই অ্যামাইড মানে অ্যামাইন গ্রুপ, এই যে নাইট্রোজেনাস যে গ্রুপ আর অ্যালকোহলিক যে গ্রুপ, এটা দেখো একদম 1,4 পজিশনে, প্যারা পজিশন। হ্যাঁ, যেমন ধরো প্যারাসিটামলের একটা ব্র্যান্ড নেম তো জানো না তোমরা, নাপা, বেক্সিমকোর, জানো না? এই নেমটা কোথেকে আসছে জানো? দেখো আমি বলি, ওরা যেভাবে নেমিংটা করছে, এন এসিটাইল, হ্যাঁ আমার স্পেলিংটা ভুল হয়েছে, এসিটাইল, এন এসিটাইল প্যারা অ্যামাইনোফেন, অ্যামাইনোফেনল, হ্যাঁ অ্যামাইনোফেন, ফেন পর্যন্ত এইটুকু রাখছে আর কি, এইটুকুই রাখি আমরা। এন এসিটাইল প্যারামিন, দেখো NAPA, নাপা। এটার না, এটা এন পজিশনে একটা এসিটাইল গ্রুপ আছে, এই যে তোমরা ইথানোয়েল গ্রুপ যেটাকে বলো, এটার আরেকটা নাম হচ্ছে এসিটাইল গ্রুপ। সো এন এসিটাইল, এন পজিশনে একটা এসিটাইল গ্রুপ আছে। এই এন আর ও 1,4 পজিশনকে আমরা প্যারা পজিশন বলি। 1,4 এটা হচ্ছে প্যারা পজিশন। প্যারা মানে অপোজিট। তাহলে এন এসিটাইল প্যারা অ্যামাইনো, এটা একটা অ্যামাইনো গ্রুপ। এই যে NH2, ওরা যেভাবে নিছে এটা হচ্ছে NH2, one of the hydrogen is replaced by the acetyl group, এর জন্য N acetyl। প্যারা পজিশনে কি আছে? অ্যামাইনো গ্রুপ আর ফেনল গ্রুপ, এর জন্য প্যারা অ্যামাইনো ফেনল। এখান থেকে হচ্ছে নাপার নেমটা হচ্ছে ডেরাইভ, বুঝছো? সো এইটা হচ্ছে প্যারাসিটামলের স্ট্রাকচার, এন্ড ইউ ক্যান আইডেন্টিফাই যে স্ট্রাকচারটা কেমন। একটা বেনজিন রিং আছে, এখানে একটা ফেনল আছে, এখানে তুমি যদি অ্যামাইন বলো তাহলে অ্যামাইনের হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই দ্য অ্যাসিটাইল গ্রুপ, CH3CO গ্রুপ। হ্যাঁ, আর যদি ওইভাবে বলো, এদিক থেকে যদি দেখো, এদিক থেকে যদি দেখো, তাহলে এটা হচ্ছে একটা অ্যামাইন where one of the hydrogen is replaced by alcohol group. So তুমি অনেক ভাবে জিনিসটাকে দেখতে পারো। হ্যাঁ, এটা আমরা তোমাকে মেমোরাইজ করতে বলতেছি না, বাস তোমাকে দেখাইতেছি আর কি যেটা কিভাবে। একটু আগে যে রিঅ্যাকশনটা দেখলাম হ্যালোজেন অ্যালকেনের সাথে রিঅ্যাকশন, এই সেম জিনিসটা এখানে আসছে আবার ওইটাই। হ্যালোজেন, ওই যে প্রাইমারি অ্যামাইন, প্রাইমারি অ্যামাইন, প্রাইমারি অ্যামাইন থেকে সেকেন্ডারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইনের সাথে আবার রিঅ্যাকশন। যদি একটা দিয়ে দেখাইছে, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বুঝলেই হবে তোমাকে। এই যেমন ধরো এইটা থেকে যদি দেখো, একটা প্রাইমারি অ্যামাইন হ্যালোজেন অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করে একটা সেকেন্ডারি অ্যামাইন ফর্ম করছে, তাই না? HCl, বুঝা যায়? আবার একটা সেকেন্ডারি, এই সেকেন্ডারি অ্যামাইনটা আবার হ্যালোজেন অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করে টারশিয়ারি অ্যামাইন ফর্ম করছে। এরপর এই যে টারশিয়ারি অ্যামাইন, এটা আবার HCl এর মানে হ্যালোজেন অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করে এই যে কোয়াটারনারি, টারশিয়ারি, কোয়াটারনারি অ্যামোনিয়া অ্যামাইন ফর্ম করছে, বুঝা যায়? ওই সেম জিনিসটা কিন্তু এখানে, জাস্ট মিথাইলের কার্বন নাম্বার, অ্যালকাইল গ্রুপে কার্বন নাম্বার বাড়ছে এক কিছু না। কঠিন কঠিন না যেটা। আরে প্রাইমারি অ্যালকেইন আর হ্যালোজেন, প্রাইমারি অ্যালকেইন আর হ্যালোজেন অ্যালকেনের রিঅ্যাকশন যেটা লিখলা তোমরা চারটা, 1 2 3 4, প্রথমে লিখলা না প্রাইমারি অ্যামাইন হ্যালোজেন অ্যালকেইন, ওই রিঅ্যাকশনটাই এখানে। জাস্ট তোমাকে আমি ওই এখানে তোমরা যেটা লিখছো, এখানে প্রাইমারি অ্যামাইনে শুধু CH3NH2 ছিল, মানে মিথাইল অ্যামাইন ছিল, এটা হচ্ছে বিউটাইল অ্যামাইন। আর এটা ছিল শুধু CH3Cl, আর এখানে CH3CH2Cl, মানে ক্লোরোইথেইন আছে এখানে ইনস্টেড অফ ক্লোরোমিথেন। আর কোনো চেঞ্জ নাই, বাট সেম
প্রাইমারি অ্যামাইন থেকে সেকেন্ডারি অ্যামাইন থেকে টারশিয়ারি অ্যামাইন থেকে কোয়াটারনারি, ওইটাই দিছে, আর কিছু নাই। এক্সাম্পল দেখাইছে আর কি একটা, যে রিঅ্যাকশন প্রাইমারি অ্যামাইনের রিঅ্যাকশন গুলো কেমন। রিঅ্যাকশনস উইথ কপার টু আয়ন, এটা ধরো নাম্বার 3, রিঅ্যাকশনস উইথ কপার টু আয়ন, ওই যে টেবিল যেটা বানাইলা ট্রানজিশন মেটাল আয়নের, ওইটা, আর কিছু নাই। এই যে দেখো অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করলে কি হইতেছে, ডাইঅ্যাকুয়া হেক্সামাইন, সরি টেট্রামাইন কপার 2+ আয়ন, এটা না, এই রিঅ্যাকশনটা লিখছো না ট্রানজিশন মেটালে। এই সেম অ্যামোনিয়ার জায়গায় যদি তুমি অ্যামাইন নাও তাহলে কি হবে, একই জিনিস। ফরমেশন অফ পেল ব্লু প্রেসিপিটেট, প্রথমে ফার্স্টে পেল ব্লু প্রেসিপিটেট যে কপার হাইড্রোক্সাইড ফর্ম হলো, আর বাকিটা হচ্ছে এখানে চলে আসলো। অ্যামোনিয়া সলিউশন যখন দিছিলা তখন প্রোটন অ্যাকসেপ্ট, এটা কি ডিপ্রোটনেশন না, এটা প্রথমটা ডিপ্রোটনেশন, ওই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করলো কে, এই যে প্রাইমারি অ্যামাইন যেটা দিছো ওরা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করলো, অ্যামোনিয়াম আয়ন হয়ে গেল। আর ফর্ম ডিপ ব্লু সলিউশন, এখন তুমি এক্সেস অ্যামোনিয়া অ্যাড করার পর কি হয়েছে, এই দেখো এখানে ছিল ডাই অ্যাকোয়া টেট্রা অ্যামাইন, এই যে ডাই অ্যাকোয়া টেট্রা অ্যামাইন, এই যে 4টা অ্যামাইন, একই জিনিস, 4 4, জাস্ট এখানে তোমার অ্যামোনিয়া ছিল আর এখানে হচ্ছে এই যে বিউটাইল অ্যামাইন আছে, সো বিউটাইল অ্যামাইন, 4টা বিউটাইল অ্যামাইন, একই জিনিস। ওকে, with phenylamine the overall equation for the complex is, এই দেখো একই জিনিস, দেখো এই যে তোমার এখানে 4টা অ্যামোনিয়া ছিল না, এই যে 4টা ফিনালামাইন, একই জিনিস, এই যে 2+ আয়ন সেম, 4 ওয়াটার বুঝায়। মানে তুমি অ্যামোনিয়া, হ্যাঁ ফার্স্টে লিগ্যান্ড এক্সচেঞ্জ, কই না, এটা তো ওভারঅল রিঅ্যাকশন দেখাইছে। ওভারঅল কি হয় লাস্টে, মানে তুমি ফার্স্টে অ্যামোনিয়া অল্প ঢালছো এরপর বেশি ঢালছো এরকম না, পুরাটাই ঢাইলা দিছো, পুরা বালতি, 1 বালতি ঢাইলা দিছো, তাহলে ওভারঅল রিঅ্যাকশন কি হবে? তখন তো আর তুমি ডিপ্রোটনেশন লিগ্যান্ড এক্সচেঞ্জ আলাদা করে দেখবা না, মানে প্রথমে পেল ব্লু প্রেসিপিটেট এরপর ডিপ ব্লু সলিউশন, এভাবে তো দেখবা না, একবারে ডিপ ব্লু সলিউশন দেখবা, বুঝছো না? ওই একবারে ডিপ ব্লু সলিউশনটা কেমন ওটা দেখাইছি। এন্ড ইকুয়েশনটা কিন্তু কঠিন না, তুমি যদি এইটা জানো যে ডাই অ্যাকোয়া টেট্রামাইন মানে 4টা অ্যামোনিয়া লিগ্যান্ড ডিসপ্লেস করে, 6টা ওয়াটার লিগ্যান্ড থেকে 4টা ওয়াটার লিগ্যান্ড ডিসপ্লেস হয়, এই যে 4টা ওয়াটার লিগ্যান্ড ডিসপ্লেস হয়, কি কথা এলিজাবেথ করেছে। ফরমেশন অফ অ্যাজোডাইজ আজকে স্টার্ট করে দেব, নেক্সট ক্লাস এইটুকু শেষ। এটা ভালো করে কিন্তু নোট করে ফেলো, এই অ্যামোনিয়াটা, এগুলা তোমার মতো করে এই যে পুরো ডিসকাশনটা করছি, অনেকগুলো ডিসকাশন করছি না, এটা পুরো জিনিসটা যদি 1-2 পেজের মধ্যে তুমি নিয়ে আসতে পারো স্ট্রাকচার করে, তাইলে অর্গানিক কেমিস্ট্রি উইল বি ভেরি ইজি। আর বইয়ের মধ্যে যদি আমরা রেখে দেওয়া আছে ঠিক আছে, এখানে অ্যামাইন, এখানে এখানে রিঅ্যাকশন, এখানে এটা, এখানে ওইটা, ইট উইল নট ওয়ার্ক। তোমার মতো করে স্ট্রাকচারটা শেষ করে ফেলতে হবে, এবং হোপফুলি এটা যাবো ডিসকাশন করলাম, এটা 2টা পেজে কমপ্লিট হয়ে যাবে, তুমি যদি নোট করে নাও 2টা পেজে কমপ্লিট হবে, তুমি রিভিশন যখন করবা অ্যামাইন জাস্ট তুমি রিভাইজ করবে, দেখা রিভাইজ করো, ওইভাবে করা হবে।